কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে। যে 4টার সময় আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে। সো তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে। তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে, উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে গেছে। সো সবাই মোটামুটি পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। সো আর ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে। পিনাকি ভট্টাচার্য নিজেরা খুব চালাক মনে করে, ভাবছে যে ও একলা বসে বসে ইউটিউব চালাবে আর ওইটা দিয়ে ও বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। এতই সহজ, এতই সস্তা। খেলা কোন দিক দিয়ে রিভার্স হবে কিচ্ছু টের পাবি না। শুধু একটা এক্সাম্পল দেই, 7ই মার্চ 2025 আজ থেকে খেলা শুরু। এতদিন অপেক্ষা অনেক করেছি। 17 তারিখের মধ্যে ফাইনাল অ্যাকশন এবং 20 তারিখের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে। এটা বলে রাখলাম রুট ম্যাপ। তার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওয়াকারুজ্জামান বুঝতেছে ওর উপর দিয়ে কি যাচ্ছে। যখনই বাংলাদেশের শান্তির প্রেক্ষাপট আসে, আমাদের দেশের দালাল মিডিয়াগুলা শুরু করে দেয় কি, পাকিস্তান চীন হাত মিলিয়েছে, যুদ্ধের দামামায় এবার বিজয় আমাদের। ভাই তুই সংবাদ বিক্রি করতেছিস না দালালি করতেছিস? পাকিস্তান এবং চীন হাত মিলাইছে, তাতে আমাদের কি? চীন কি শান্তিরক্ষা মিশনের দায়িত্বে আছে? চীন কি বাংলাদেশ সেনাবাহিনীকে টাকা দেয়? আর যুদ্ধ কারা করবে? যুদ্ধ করবে সেনারা। সেই সেনারা শান্তিরক্ষা মিশনের টার্মস এন্ড কন্ডিশনের উপর চলে। হুটহাট করে চাইলেই মন চাইলাম আর আততায়ীর মতো যারে তারে খুন করে ফেললাম, এটা কিন্তু সেনাবাহিনীর সেই সুযোগটা নাই। সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয় না। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। দর্শক, এবার চট করে নয় বরং বলে কয়ে বাংলাদেশে প্রবেশ করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনই রুটম্যাপ জানিয়ে দিয়েছেন। এরই মধ্যে কবে নাগাদ তিনি দেশে ঢুকবেন এবং কবে বাংলাদেশে প্রবেশ করবেন সেটিও জানিয়ে দেওয়া হয়েছে আগেই। তবে সেনাবাহিনী এবার কিছু উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এরই মধ্যে সকল সমন্বয়করা পালিয়ে যাচ্ছেন বলেও জানা যাচ্ছে। বিস্তারিত নিজেরা খুব চালাক মনে করে, ভাবছে যে ও একলা বসে বসে ইউটিউব চালাবে আর ওইটা দিয়ে ও বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। এতই সহজ, এতই সস্তা। খেলা কোন দিক দিয়ে রিভার্স হবে কিচ্ছু টের পাবি না। শুধু একটা এক্সাম্পল দেই, 7ই মার্চ 2025 আজ থেকে খেলা শুরু। এতদিন অপেক্ষা অনেক করেছি। 17 তারিখের মধ্যে ফাইনাল অ্যাকশন এবং 20 তারিখের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে। এটা বলে রাখলাম রুট ম্যাপ। তার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওয়াকারুজ্জামান বুঝতেছে ওর উপর দিয়ে কি যাচ্ছে। যখনই বাংলাদেশের শান্তির প্রেক্ষাপট আসে, আমাদের দেশের দালাল মিডিয়াগুলা শুরু করে দেয় কি, পাকিস্তান চীন হাত মিলিয়েছে, যুদ্ধের দামামায় এবার বিজয় আমাদের। ভাই তুই সংবাদ বিক্রি করতেছিস না দালালি করতেছিস? পাকিস্তান এবং চীন হাত মিলাইছে, তাতে আমাদের কি? চীন কি শান্তিরক্ষা মিশনের দায়িত্বে আছে? চীন কি বাংলাদেশ সেনাবাহিনীকে টাকা দেয়? আর যুদ্ধ কারা করবে? যুদ্ধ করবে সেনারা। সেই সেনারা শান্তিরক্ষা মিশনের টার্মস এন্ড কন্ডিশনের উপর চলে। হুটহাট করে চাইলেই মন চাইলাম আর আততায়ীর মতো যারে তারে খুন করে ফেললাম, এটা কিন্তু সেনাবাহিনীর সেই সুযোগটা নাই। সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। সুতরাং চীন পাকিস্তানকে, তুরস্ক চীন পাকিস্তান তিনটা একসাথে হয়ে যদি জোট মিলায়, তা তো বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। এই যে সেনাবাহিনী গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন সরকারি স্থাপনায় গিয়ে গিয়ে দালাল ধরতেছে না, যে বিএনপি এবং শিবিরের ছানাপোনাদেরকে সরকারি বিভিন্ন অফিসে 5 তারিখের পর বসাইছিল, প্রত্যেকটা ছানাপোনা এক এক করে এখন অ্যারেস্ট হবে। ইতিমধ্যে সেফ শেল্টার অনেকে খোঁজা শুরু করছে এবং এখন এই মুহূর্তে এই যে জামাত শিবির বিএনপির এই দালালদেরকে সরকারি বিভিন্ন স্থাপনা থেকে গ্রেফতার করতেছে সেনাবাহিনী। কেন করতেছে? এখানে দুইটা কাজ। বিগত 6 মাস ধরে তারা জনগণকে এমন শোষণ করা শুরু করছে যে সাধারণ জনগণ তার সরকারি সার্ভিসগুলো পাচ্ছে না। হাসপাতালে যায়া যদি আপনি দেখেন যে সরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বেসরকারি হাসপাতালের থেকেও বেশি পড়ে যাচ্ছে, তখন আপনার কেমন লাগবে? স্বভাবতই খারাপ লাগবে। সরকারি হাসপাতালে যে পরিমাণ দালালদের দৌরাত্ম্য বাড়ছে, এইটা বন্ধ করা হলো। আর দ্বিতীয় কথা, এই যে জামাত শিবির বিএনপির এই যে ছানাপোনা যারা ওপেনলি চাঁদাবাজি ছিনতাই এবং দালালির নাম করে দলীয় পদ পদবি ব্যবহার করে মানুষদেরকে জিম্মি করে রাখছে, এটাও সমাধান হয়ে গেল। এক ঢিলে দুই পাখি। বলেছিলাম একটা কথা মনে আছে আপনাদের, যে যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপেই বিষ নামাবে। যেই মানুষগুলা 6 মাস আগেও শেখ হাসিনাকে গালি দিয়ে স্ট্যাটাস দিত, তারা কিন্তু এখন বর্তমান বাংলাদেশের জননিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টা আমলে নিয়ে এসে কিন্তু তারাই এখন স্ট্যাটাস দিচ্ছে কামব্যাক শেখ হাসিনা, কামব্যাক শেখ হাসিনা, এবং আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ফিরে আসুক, এটা বলা শুরু করছে।
কেন করছে? এমনি হচ্ছে না, কারণ জাতীয় নিরাপত্তা বলতে বাংলাদেশে কিছু নাই। এটা সেনাবাহিনীও হাতে হাতে টের পাচ্ছে। তার উপর আগুনে ঘি ঢালছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই ভলকার তুর্ক এই ব্যক্তিটা রীতিমতো হুঁশিয়ারি দিয়েই বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ হতে পারে, কারণ মানবাধিকার লঙ্ঘন করেছে এবং সেনাবাহিনীর গুটি কয়েক মানুষ যাদেরকে আইএসআই এবং ইউনুসের এনজিওবাদী গোষ্ঠীরা মেটিকুলাসলি ডিজাইন করে কিনে নিছিল সেনাবাহিনীর পোশাক পরে, শেখ হাসিনার অর্ডার ছাড়া, সেনা প্রধানের অর্ডার ছাড়া, ক্যাপ্টেনের অর্ডার ছাড়া ডিরেক্ট 7.62 বুলেট দিয়ে ছাত্রদেরকে গুলি করে মারছিল। ওই সমস্ত সেনাবাহিনীদের কারণে আজকে সেনাবাহিনী কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ হতে চলেছে। 6 মার্চ 2025 সেটা অফিসিয়ালি হুঁশিয়ারি দিয়ে দিছে। তাহলে এই যে ঘোষণা হুঁশিয়ারি যেটা দিল, ভিক্টিমাইজ হলো কে? বাংলাদেশ সেনাবাহিনী। কাদের কারণে হলো? ওই সমস্ত সেনা অফিসারদের কারণে যারা এই ইউনুসের এনজিওবাদ গোষ্ঠীর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিল। শুধু যে অফিসার বিক্রি হয়েছে তা না, অনেক ছোট ছোট সোলজার আছে, নিচু লেভেলের আর্মি সোলজার আছে, সৈনিক আছে, সৈনিকের থেকে নিচু লেভেলে আর্টিলারি ডিভিশনে, তারপর হচ্ছে ড্রাইভার সেকশনেও কিন্তু অনেক সৈনিক আছে যারা বিভিন্ন এনজিও, বিভিন্ন দূতাবাস থেকে পয়সা খায়। কেন পয়সা খায় আপনারা জানেন? একটা সৈনিকের বেতন কত? 10,000 থেকে 15,000। ও এত টাকা পায় কই? দেখবে মাথায় একটা টুপি পরে ইসলামী ভাব দেখায়। এই সমস্ত সেনাবাহিনী হুজুরেরাই তলে তলে পয়সা খায় এনজিও বাজারের গোষ্ঠী থেকে। তো গুটি কয়েক অফিসার আর গুটি কয়েক সৈনিকদের কারণে পুরো বাংলাদেশ সেনাবাহিনী এখন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। এই জন্য সৈনিক ভাই দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে 25শে মার্চ কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে সে বিষয়ে একটি রুট ম্যাপ জানিয়ে দিলেন একজন আওয়ামী লীগ সমর্থিত ইউটিউবার। তিনি মূলত যে বিষয়টি তুলে ধরেছেন এর মধ্যে সেটি আপনারা শুনেছেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো সারজিৎ সহ সমন্বয়করা কেন পালায় পদত্যাগ করছেন ও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। সো আর হচ্ছে লাইভ করেছিলাম, সেই লাইভে আমি বলেছি যে 4টার সময় আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে। সো তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সারজিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। সো আর ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে, বা এটা নিয়ে ইটস নট ভেরি একুরেট নিউজ, বাট করা হতে পারে। প্লিজ আমাকে ফোন দিবেন না, প্লিজ। আমি তো আপনাদের জন্য লাইভে আসলাম, এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না, যারা ফোন না দেন প্লিজ। আপনারা 1 লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো? আপনারা, আমি তো লাইভে আছি, এখন কি ফোন দেওয়ার দরকার আছে? প্লিজ। সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে, উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো, সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন, যার যার মতো করে প্রত্যেকের জায়গা থেকে। আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয়, আপনারা সেই নির্দেশনা পালন করবো। বাট দল থেকে, আওয়ামী লীগ থেকে, দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে। বাট আপনাদেরকে বলবো, সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে। এখন আমাদের ঘটনাটা কোন দিকে, কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয়, এটা কি হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে। ইনশাল্লাহ ইউনূস আর থাকছে না, সব ইনশাল্লাহ উপদেষ্টারা সব পালানো শুরু করেছে। বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না, যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে, দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে, ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না। সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট, যে সেনাবাহিনী এই
জাস্ট লাইভে আসার 5 মিনিট আগে আমি যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয়, আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে, তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে, প্রত্যেকটি মানুষকে, আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বাট আমি সবাইকে বলবো, আমি মনে করি যে আমাদের নেত্রী যে নির্দেশনাতে, আপনারা আমার এই নির্দেশনা বা আমার কোনো কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না। আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের মধ্যে কি হচ্ছে? সরকারের কি মন খারাপ? তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না? তাদের চলাফেরার মধ্যে কেন গতি নেই? কেন বাহুল্যময় কর্মে তারা নিয়োজিত? যখন সরকার কর্ম শুরু করলো, সবাই ডক্টর ইউনূসের কাছে অনেক কিছু চাইতেন। প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল। এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিচ্ছু চাচ্ছেন না, কোনো কিছু দাবি করছেন না? নো এক্সপেকটেশন অ্যাট অল। উল্টো যেটা হচ্ছে সেটি হলো সরকারের বিরুদ্ধে ক্রোধ, ক্ষোভ ইত্যাদি